স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি 16.1-এর 5 নম্বর একটি অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন বোর্ড পরীক্ষায় সেই অঙ্কটি আসছে। আমরা 4-5টা বোর্ডের নাম লিখে রাখছি। ঢাকা বোর্ড 24 সালে আসছে, দিনাজপুর বোর্ড 24 সালে, ময়মনসিংহ বোর্ড 22 সালে, বরিশাল বোর্ড 23 সালে, যশোর বোর্ড 23 সালে। আরও কয়েকটি বোর্ডে হয়তো আসছে, আমি সবগুলি লিখিনি। সেজন্য এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি হলো, আমরা বোর্ডে লিখে রাখছি যে প্রশ্নটি, সেই প্রশ্নটি, এই প্রশ্নটি যে সূত্র দিয়ে আমরা এই অঙ্কটি করব, এই সূত্রটির প্রমাণ আমরা এর আগে আমরা আপলোড দিয়েছি। সূত্রটি কিভাবে হলো, সূত্রটির ব্যাখ্যা আমাদের ভিডিও থেকে তোমরা দেখে নিও, তাহলে তোমাদের জন্য অঙ্কটি করতে সুবিধা হবে। সূত্রটি কি? এই অঙ্কটির যে সূত্রটা, এটি হবে √3/4a²। সূত্রটি এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এ হইল সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এ তিনটি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য যা হবে এর জায়গায় তা বসাই দিলেই ক্ষেত্রফল বাইরে হয়ে যাবে। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 কিভাবে হলো, এটা আমাদের এর আগের ভিডিওতে আমরা এই সূত্রটা প্রমাণ আমরা ব্যাখ্যা দিয়েছি বা সূত্রটা প্রমাণ করছি। আশা করি তোমরা ভিডিওটা দেখে তারপরে এই অঙ্কটি যদি করো, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে, অর্থাৎ তোমাদের বুঝতে সুবিধা হবে অঙ্কটি। এখন আমি প্রশ্নটি একটি পড়ি, প্রশ্নটি পড়ার পরে তাহলে সমাধানে যাব। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে বা বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, মনে করো এই একটি সমবাহু ত্রিভুজ, এটা কত মিটার জানি না, এটা যদি মনে করো, আচ্ছা এটা 8 তিনটা বাহু 8 সেন্টিমিটার বা 8 মিটার, এটার দৈর্ঘ্য যদি, এটার ক্ষেত্রফল যাই হবে, মনে করো √3/4 হবে এটার ক্ষেত্রফল। এখন বলছে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, মনে করো আর একটু বড় করো, এটা 8 মিটার, মনে করো এটা হচ্ছে 10 মিটার, 10 মিটার, তাহলে এটার ক্ষেত্রফল হবে √3/4 10²। কারণ আমরা সূত্রটা আমরা বলছি √3/4a²। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4a²। আচ্ছা, বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, এই একটা মনে করো সমবাহু ত্রিভুজ আছে, এটা 8 মিটার, এটা 8 মিটার, এটা 8 মিটার, এবং আবার যদি এটার ক্ষেত্রফল হলো এটা, এখন এই বাহুটা যদি আমি 2 মিটার করে বৃদ্ধি করি, 2 মিটার করে যদি বাড়াই, তাহলে ক্ষেত্রফল এখন যা আছে তার থেকে 6√3 বর্গমিটার বেড়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা 6√3 বর্গমিটার বেশি হবে। কারণ এটা তো অবশ্যই তোমরা জানো, এটার ক্ষেত্রফল যা হবে এটার ক্ষেত্রফল তা হবে না, কারণ এটার থেকে এটার ক্ষেত্রফল বড়, বোঝাই যাচ্ছে, এরিয়াটা বড়। কারণ এটা হলো 8 8 8 আর এটা হলো 10 10 10, তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল অবশ্যই বেশি হবে। তবে কত বেশি হবে? বেশি বলছে 6√3 বর্গমিটার বেশি হবে। বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ে, তাহলে ক্ষেত্রফলটা এত বর্গমিটার বেড়ে যায়, অর্থাৎ এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা 6√3 বর্গমিটার বেশি। আচ্ছা, এখন আমরা অঙ্কতে যাই, তারপরে আবার বিস্তারিত একটু আলোচনা করব। বিভিন্ন বোর্ড যে আছে এটা আমরা লিখে রাখলাম, হয়তো মুছে ফেলতে পারি কারণ জায়গা যদি না হয়। এখন দেখো,
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে, তো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর পরিমাণ কতটুকু এটা আমরা জানি না, তাহলে লিখবো, না জানার কারণে আমরা লিখবো মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, যেহেতু এখানে বর্গ মিটার আছে আমরা নেব এ মিটার লিখব, যদি এই জায়গায় বর্গ সেন্টিমিটার হতো তাহলে আমরা এ সেন্টিমিটার লিখতাম। তাহলে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটা, এই যে সমবাহু ত্রিভুজ, এটা আমরা এ এ এ ধরছি, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, বাহুর দৈর্ঘ্য আমি জানি না সেজন্য আমরা এ ধরে নিছি। যদি বাহুর দৈর্ঘ্য এ মিটার হয় তাহলে এটার ক্ষেত্রফল হবে √3/4 স্কয়ার বর্গ মিটার। আমরা লিখব অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √3/4 স্কয়ার বর্গ মিটার। তাহলে বাহুর পরিমাণ যদি এ হয়, ক্ষেত্রফল হবে √3/4, সবসময় কনস্ট্যান্ট ঠিক থাকবে। বাহুর পরিমাণটা শুধু মনে করো 4 হলে 4 স্কয়ার, 5 হলে 5 স্কয়ার, এ হলে এ স্কয়ার, বি হলে বি স্কয়ার, এক্স হলে এক্স স্কয়ার, 10 হলে 10 স্কয়ার, √3/4 এটাই হবে। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, এখন যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর, মনে করো সমবাহু ত্রিভুজের পরিমাণ দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য এ মিটার, এটার ক্ষেত্রফল হলো √3/4 স্কয়ার বর্গ মিটার। এখন তারা বলছে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, এই মনে করো এটা এ মিটার আছে, যদি আমি বাহুর দৈর্ঘ্যটা 2 মিটার বাড়াই তাহলে এই একটু বড় হবে, এখন যা আছে তার থেকে একটু বড় হবে, অর্থাৎ a+2 মিটার হবে। এটার দৈর্ঘ্য 2 মিটার বাড়ছে, আগে ছিল এ, এখন 2 বাড়ছে, এটাও হবে a+2, এটাও হবে a+2, কারণ প্রত্যেকটাই 2 মিটার করে বাড়ছে। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তাহলে আগে ছিল এ, এখন আমরা 2 মিটার বাড়াইছি, a+2 a+2 a+2, তাহলে এটার ক্ষেত্রফল হবে √3/4, বাহুর দৈর্ঘ্য তো এটা a+2, তাহলে হবে a+2 হোল স্কয়ার। আমি বলছি বাহুর দৈর্ঘ্য যা এই জায়গায় তা হবে, বাহুর দৈর্ঘ্য যদি a+2 হয় তাহলে a+2 হোল স্কয়ার, বাহুর দৈর্ঘ্য যদি 5 হয় 5 স্কয়ার, বাহুর দৈর্ঘ্য 10 হলে 10 স্কয়ার। আচ্ছা, এখন আমরা বাহুর দৈর্ঘ্য যে বৃদ্ধি পেয়েছে এটা আমরা লিখব সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আমরা লিখি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, আগে ছিল এ মিটার, এখন যদি 2 মিটার বাড়ায়, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে, মানে নতুন বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আগে ছিল এ মিটার, এখন বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইছি, অর্থাৎ নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে এ
এ প্লাস টু বাহুর দৈর্ঘ্য বাই এ প্লাস টু মিটার। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস টু মিটার। আগে ছিল বাহুর দৈর্ঘ্য এ মিটার আমরা ধরে নিয়েছিলাম, তখন ক্ষেত্রফল হবে এটা। বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ক্ষেত্রফল কি হবে? তখন এক্ষেত্রে ক্ষেত্রফল মানে বাহুর দৈর্ঘ্য যদি এ প্লাস টু হয়, আমি বলছিলাম সূত্রটা হলো √3/4 স্কয়ার। এটা হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে আগে ছিল বাহু এ, ক্ষেত্রফল হলো এটা √3/4 স্কয়ার। এখন বাহু হয়েছে এ প্লাস টু, তাহলে ক্ষেত্রফল হবে এ প্লাস টু হোল স্কয়ার। আমরা এটা লিখবো। এক্ষেত্রে 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 ত্রিভুজের ক্ষেত্রফল এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 এ প্লাস টু ওই হোল স্কয়ার বর্গমিটার। দেখো আমরা কি লিখছি, বাহুর দৈর্ঘ্য যখন এ মিটার তখন ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে বাহুর দৈর্ঘ্য হবে এ প্লাস টু মিটার। তখন বা এক্ষেত্রে তখন লিখতে পারো, বা এখন এর ক্ষেত্রফল হবে, এখন এর ক্ষেত্রফল হবে √3/4 স্কয়ার। √3/4 স্কয়ার হবে। তাহলে আমরা কি পাইলাম, এই যখন বাহুর দৈর্ঘ্য এ তখন ক্ষেত্রফল পাইলাম √3/4 স্কয়ার। বাহুর দৈর্ঘ্য যখন এ প্লাস টু, তখন এর ক্ষেত্রফল পাইছি √3/4 এ প্লাস টু হোল স্কয়ার। অর্থাৎ √3/4 ঠিক থাকবে, শুধু বাহুর পরিমাণ যা এটার উপরে শুধু চেঞ্জ হবে। বাহুর উপরে এ হলে স্কয়ার, বাহুর পরিমাণ এ প্লাস টু হলে এ প্লাস টু হোল স্কয়ার। বাহুর পরিমাণ যা হবে এখানে শুধু তাই পরিবর্তন হবে। এখন বলছে 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়। এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা যদি 2 মিটার বাড়ে বাহুর পরিমাণ, তাহলে ক্ষেত্রফল 6√3 বৃদ্ধি পায়। এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা 6√3 বেশি। আবার বুঝো, আবার একটু মনোযোগ দাও, দেখো একটু খেয়াল করো। আগে যে বাহুটা ছিল বাহুর পরিমাণ এলএসি, ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন বাহুর পরিমাণ এ প্লাস টু, তখন এর ক্ষেত্রফল হচ্ছে এটা √3/4 এ প্লাস টু হোল স্কয়ার। বলছে 2 মিটার যদি বাড়ে তার ক্ষেত্রফল হচ্ছে 6√3 বর্গমিটার বেড়ে যায়। এটার থেকে এই ক্ষেত্রফলটা 6√3 বর্গমিটার বেশি। তাহলে এটা যেহেতু বেশি, এটার থেকে এটা বিয়োগ করলে আমরা 6√3 বর্গমিটার পেয়ে যাই। আমি এখন উপরে চলে যাই, প্রশ্নটা মুছে ফেলি। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমাকে বলছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এর পরিমাণটা কত। শুধু বাহুর দৈর্ঘ্য বলছি। কোনো কোনো বোর্ড পরীক্ষায় বাহুর দৈর্ঘ্য বাড়ি করার পরে বলে এটার ক্ষেত্রফল কত। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাও, মনে করো বাহুর দৈর্ঘ্য যা পাইবা এই জায়গায় বসাই দিলে ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। এটা অনেক সময় বলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তোমাদের অনেক সময় বলে বাহুর দৈর্ঘ্য বলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। তো বাহুর দৈর্ঘ্য মানে এর পরিমাণ যদি পেয়ে যাই, এর পরিমাণটা এখানে বসালেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হয়ে যাবে। আমি উপরটা মুছে ফেলি। দেখো আগের ক্ষেত্রফলটা ছিল এটা, বাহুর পরিমাণ বাড়ার পরে ক্ষেত্রফল হয়েছে এটা। আমাদের প্রশ্নে আছে 6√3, আগে ছিল বাহু এ, এটার ক্ষেত্রফল ছিল √3/4 স্কয়ার। এটার বাহুর পরিমাণ যখন ছিল এ, আর যখন বাহুর পরিমাণ 2, তখন এটার ক্ষেত্রফল হয় √3/4 এ প্লাস টু হোল স্কয়ার বর্গমিটার। বাহুর পরিমাণ এ হলে ক্ষেত্রফল হয় এটা, বাহুর পরিমাণ এ প্লাস টু হলে ক্ষেত্রফল হয় এটা। প্রশ্ন বলছে বাহুর পরিমাণ যদি এটা তো এ থেকে যদি 2 মিটার বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 6√3 বর্গমিটার বৃদ্ধি পেয়ে যায়। এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা 6√3 বেশি হয়ে যায়।
এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা 6√3 বেশি হয়ে যায়। এটা স্বাভাবিক। মনে করো এই ক্ষেত্রফল একটা একটা ত্রিভুজ মনে করো এটা এ এ এ, তাহলে আরেকটা যদি ত্রিভুজ হয় এটার থেকে 2 মিটার বেশি হয়, তাহলে বাহুর পরিমাণ একটু বড় হবে। বাহুর পরিমাণ যদি 2 মিটার যদি বেশি হয় তাহলে এটা হবে a+2 a+2 a+2। তাহলে এই ক্ষেত্রফলটা ছিল √3/4 স্কয়ার, এটার ক্ষেত্রফল হবে √3/4 a+2 হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা কত বেশি? 6√3 বর্গমিটার। এটার থেকে এটা বেশি, মানে এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা 6√3 বেশি। তাহলে এটা এটা যেহেতু বেশি, এটার থেকে এটা বিয়োগ দিলে আমরা এটা পাবো। এখন আমরা লিখব প্রশ্ন মতে। দেখি প্রশ্ন মতে এটার থেকে তো এটা বেশি, বেশির থেকে কমটা বিয়োগ করব, অর্থাৎ √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 স্কয়ার, মানে এটার থেকে এটা কত বেশি? 6√3 বেশি। এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা 6√3 বেশি, তাহলে বেশিটার থেকে কমটা বিয়োগ করলেই তো এটা পাবো। মানে এটা যেহেতু এটা বেশি, মনে করো একটি ক্ষেত্রফল হলো 24, এটা ক্ষেত্রফল মনে করো 24 বর্গমিটার, এটা ক্ষেত্রফল মনে করো 30 বর্গমিটার। তাহলে 30 থেকে যদি আমি 24 বিয়োগ করি তাহলে তো 6 পাই। মনে করো 6 বর্গমিটার বেশি পাই। এটা এটা ক্ষেত্রফল যদি 24 হয়, এটা ক্ষেত্রফল 30, তাহলে এটা বেশি। বেশির থেকে কমটা বিয়োগ দিলে তো এটা পাবো, অর্থাৎ আগের ক্ষেত্রফলটা যদি এই ক্ষেত্রফলটা 6 মিটার বেশি হয় তাহলে 30 বিয়োগ 24 সমান 6। আর আমার প্রশ্নে বলছে এখন ক্ষেত্রফল যা আছে 2 মিটার বাড়লে ক্ষেত্রফল যা হবে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা 6√3 বেশি, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে আমরা 6√3 পাই। এখন আমরা সমাধানে যাব, এর মানটা পেয়ে যাব, মানে বাহুর পরিমাণটা পাবো। বা এখানে √3/4 আমি কমন নিব, √3/4, তাহলে দ্বিতীয় বন্ধনী a+2 হোল স্কয়ার মাইনাস এখানে থাকে শুধু স্কয়ার 6√3। বা আমরা এটা রেখে দেই a-2 হোল স্কয়ার মাইনাস স্কয়ার 6√3 নিচে এই √3/4 নিয়ে আসবো, এটা গুণ আকার আছে ভাগ আকারে চলে আসবে √3/4। এটা a+b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা a+b হোল স্কয়ার সূত্র লিখলাম মাইনাস স্কয়ার ইকুয়াল উপরটা লেখো 6√3 ইনটু নিচে তো একটা ভগ্নাংশ আছে, আমরা ভাগটাকে যখন আমরা গুণ চিহ্ন পরিণত করব তখন এই √3টা হরে আসবে, আর হরের যে অংশটা এটা লবে চলে যাবে। এই ভগ্নাংশটা লব হয়েছে √3, হর হয়েছে 4, এই লবটা চলে আসবে হরে, হরটা চলে যাবে লবে, অর্থাৎ 4/√3 হবে। তাহলে এই √3 কাটা, এখানে মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার কাটা, এই দুইটা গুণ করলে হয় 4a প্লাস 2 দুগুণে 4 ইকুয়াল এখানে আছে 6, এদিকে 4, 424, ঠিক আছে। বা 4a ইকুয়াল 24 প্লাস 4টা এদিকে মাইনাস করে নিয়ে যাব, তাহলে কত হবে? 20 হবে। আমরা উপরের দিকে আবার চলে যাই, দেখো এদিকে আসো। বা 4a ইকুয়াল 4a 24 থেকে 4 গেলে কত? 20। তাহলে 20 যদি হয়, দেখো আমরা এখন এর মানটা পেয়ে যাব, a ইকুয়াল টু 20/4, কাটাকাটি করলে 5, অতএব a ইকুয়াল টু 5। আমরা এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা a ধরছি, a সমান সমান
5 পাইলাম, এই মিটার ধরছিলাম 5 পাইছি। অর্থাৎ সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এটা হলো আমাদের আনসার 5 মিটার। যদি এই প্রশ্নটা তোমাদের বোর্ড বইয়ে আছে, এখানে লেখা আছে, তোমরা 16.1-এর 5 নম্বর অঙ্কটি, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 মিটার, আনসার হচ্ছে 5 মিটার। অনেক সময় এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে তখন তুমি কি করবা, আমাদের কিন্তু আনসার হয়ে গেছে, আমি এখন মুছে ফেলি 5 মিটার। তো ক্ষেত্রফল বার করতে বললে কি করবে তুমি, দেখো তখন এ বাইর করার পরে লিখবা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের বাহুর পরিমাণ যা পাইল তা শুধু বাহুর জায়গায় বসাই দিবা, √3/4 স্কয়ার, তো মানে 5, তাহলে হবে 5 স্কয়ার বর্গ মিটার। এটা ক্যালকুলেশন করে যা হয় সেটাই হবে ক্ষেত্রফল। √3 × 25 525 4 বর্গ মিটার। এখন √3 আর 25 গুণ করলে যা হয় আমরা উপরে বসাই আর 4 দিয়ে ভাগ করব, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। √3 × 25 কত হয়, আমরা পাইছি 43.30 মানে 301, 3 ঘর পর্যন্ত দিলাম 4, এত বর্গ মিটার, ভাগ করো 4 দিয়ে, ভাগ 4, তাহলে আমরা পাবো 10.825 বর্গ মিটার। যদি ক্ষেত্রফল বলে, বাহুর পরিমাণ বলে তো এই জায়গায় আনসার শেষ। আর যদি ক্ষেত্রফল বাড়ি করতে বলে তাহলে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল √3/4, এর পরিমাণ যা পাইবা, এর পরিমাণ যতই পাও, 5 পাও, 6 পাও, 7 পাও, 8 পাও, 10 পাও, যাই পাই এখানে বসাইয়া এই √3 আর এটার সাথে গুণ করে 4 দিয়ে ভাগ করলে তুমি ক্যালকুলেটর দিয়ে আনসারটা পেয়ে যাবে। তাহলে আশা করি আজকের মতো এখানেই শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা আবারও 16.1-এর যদি কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক থাকলে অবশ্যই তোমাদের জন্য আবার আমরা সমাধান দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।